ইস, কত নাটক, কত নাটক, কত নাটক, কত নাটক দেখাতে পারে টিনু গোয়ালিনী। টিনু গোয়ালিনীর মাথাতে যে এত প্ল্যান কোথা থেকে আসে আহারে। যে স্বামী প্রায় বছরখানেক হলো তাকে তিনবার মারতে নিছিল, তার উপরে প্রচুর অত্যাচার করছে, তাকে নানাভাবে মানসিক নির্যাতন করছে। আহারে, সেই টিনু গোয়ালিনী স্বামীর নামে মাথায় সিঁদুর পরে, শ্রাবণ মাস, হাতে ভরা সবুজ চুড়ি। জানো কেন? তোমরা কি জানো বন্ধুরা কেন শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরে? জানো? জানো না? আমি বলছি, তোমরা শোনো। স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী চিন্তামণি। দেখলে কি কথা বললাম? ফোকলা ছাড়া আমি জানো মনি হারা ফনি। ঘন্টু, আমি স্বামীর জন্য পড়ছি, তোমাদের চোখে ঠুলি দিচ্ছি। আমি আমার মাথার এই সিঁদুর ফোকলার জন্য, হাতে ঝনঝুনিও চুড়ি ফোকলার জন্য। মরণ, ওই জন্দীপের জন্য আমি হাতে কাচের চুড়ি পরবো? ঠেকা পড়ছে। নাই কোনো রস, নাই কোনো কষ। ওই আপদের জন্য আমি আবার তার মঙ্গল কামনার জন্য চুড়ি পরবো? জ্ঞানটা, আমি আমার ফোকলা শোনটা মনটার জন্য আমি হাতে চুড়ি পরছি। এটা শ্রাবণ মাস না? শ্রাবণ মাসে নিয়ম আছে, বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে হয় আর হাত ভরা কাচের চুড়ি পরতে হয়। তাহলে কি হয় জানো তোমরা বন্ধুরা? তোমরা কি করে জানবে? তোমরা তো গেলে জানো না। শ্রাবণ মাসে, এই তো শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে আসছে, দুটো বোধহয় সোমবার চলেই গেল। আমি অত ছোট জানি না। তাই আমাদের টিনু গোয়ালিনী বাবার মাথায় জল ঢালবে, প্রচুর কাচের চুড়ি নিয়ে এসছে, হাতে পড়বে। যতই হোক স্বামী না, স্বামীর মঙ্গল কামনা তো করতেই হবে। আমি এক স্বামীর মুন্ডু মাথা সব চিবিয়ে খেয়ে, ছেলের সব কিছু শেষ করে দিয়ে আবার একটা স্বামী নিয়েছি। দেখেছো আমার কত এলেম? আমি হাত ভরা কাচের চুড়ি, মাথা সিঁতি ভরা সিঁদুর। আমার কপাল ফাঁকা থাকলে আমাকে ভালো লাগে না। নতুন স্বামীর নতুন নতুন সিঁদুর পরছি তো, তাই। আমি মাঝে মাঝে ছেলেকে নিয়েও ড্রামা করছি, ছেলেকে আনতে যাচ্ছি, ছেলেকে আমার কাছে যাব। তবে এটা কিন্তু বন্ধুরা সত্যি না, জাস্ট থাম্বনেল লিখছি। কেন বলো তো? তাহলে তোমরা বেশ কিউরিসিটি, ইন্টারেস্ট নিয়ে দেখবি। মা, টিনু গোয়ালিনী বাচ্চাকে আনবে, চলো চলো দেখো দেখো দেখো, ভালো করে দেখো, দেখি দেখি। কিন্তু টিনু গোয়ালিনী সবার চোখে ঠুলি পরিয়ে কাজ করে যাচ্ছে। টিনু গোয়ালিনী, তোমাকে আমি বলছি, তুমি স্বামীর জন্য সিঁদুর পরছো? আহারে, মানুষ এত বোকা। হ্যাঁ বলো, আমি আমার দ্বিতীয় স্বামীর জন্য সিঁদুর পরছি। আমি আমার দ্বিতীয় স্বামী ফোকলা বুড়ার জন্য হাতে ঝনঝনিয়ে কাচের চুড়ি পরছি। বলো, তাই না? তোমার কি কোনো ছেলের প্রতি মায়া দয়া আছে? এক বিন্দুও নেই। তুমি হলে একটা কসাই মা। জানি কুসন্তান হয়, কুমাতা কখনোই নয়, কিন্তু তুমি কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে কুমাতা কাকে বলে। নাম্বার 1 কুমাতা, যে মাতা সন্তান জন্ম দিয়ে আবার উড়ি 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 মনের জন্য বাইরে পুরুষ নিয়ে পালিয়ে চলে গেল ছোট্ট সন্তানটা রেখে। কুমাতা হলো টিনু গোয়ালিনী। দেখছো বন্ধুরা? দেখো, নিহাত পয়সা আছে জন্য, হ্যাঁ, ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, ফ্ল্যাট ভাড়া করে ফ্ল্যাট সাজাচ্ছে, দুদিন পরে কিনেও নিবে। যতদিন যৌবন আছে ততদিন টকবকিয়ে চলবে, তারপরে যে কি হবে ওয়াইটিতে থাকলে তো দেখতেই পারবো। কি টিনু গোয়ালিনী, তাই না? আজকে না আমি শুনলাম
ওদিক থেকে ছোবল মেরেছে বন্ধুরা। কি বলেছে? জনদীপ বলেছে যে বেশি বাড়াবাড়ি, টিনু গোয়ালিনী মানে ফোকলার ফুকলি করলে পরে না ভালো হবে না। তোদের যে সেই নোংরা নোংরা চ্যাটগুলি আছে, ভয়েস কলগুলি আছে, মানে রেকর্ডিংগুলি সব সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব। সাবধান, তোরা ওই ফোকলা ফুকলি মিলে কি করছিস কর, এদিকে হাত বাড়ানোর চেষ্টা করিস না কিন্তু। ছেলেটাকে সবে সবে স্কুলে ভর্তি করছি, মানুষ করছি, তাই এদিকে হাত বাড়ানোর চেষ্টা করিস না। ওটা তুই ন্যাকামো করছিস, ছেলে ছেলে করে ভিউ কামাচ্ছিস। আদৌ কি তোর ছেলের প্রতি মায়া আছে? ছেলের প্রতি তোর যদি মায়াই থাকতো না, গান্ডে পিণ্ডে সর্বচস্য খেতি না। সাজগুজ করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগাই নাই, মুখটা কেমন লাগছে, লিপস্টিক লাগিয়ে আসি, দৌড়ে গিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সাজগুজ করে চলে যাও। একদিন বুঝবি টিনু গোয়ালিনী, একদিন বুঝবি। আজকে খুব বাপের বাড়ি দেখাচ্ছিস না, এই বাপের বাড়িও স্বার্থ, স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। বাপের বাড়িও যে এত ভালো মন্দ খাচ্ছে, এটা কিনছে ওটা কিনছে, আজকে তুই দিচ্ছিস বলেই তারা তোকে সেখানে রাখছে। একদিন তো তোর দাদাই তোকে দূর করে তাড়িয়ে দিছিল, তখন কোথায় ছিল তোর মা আর তোর বাবা? তারা দেখছে বোন ভালো ইনকাম করে, তাই এখন তোকে সেখানে রাখছে। টোটো করে একবার নিয়ে যাচ্ছে, টোটো করে একবার নিয়ে যাচ্ছে, আদা ভাই নিয়ে যাচ্ছে, আদা ভাই নিয়ে আসছে, তাই না? আদা ভাই এমনি এমনি করছে না, স্বার্থ ছাড়া। দেখছে বোন থাকলে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, বেশ এটা নয় কেনাকাটি হচ্ছে, তাই আদা ভাই কিন্তু কাজগুলি করে দিচ্ছে। মাও সাথে সাথে, বাবাও সাথে সাথে। পৃথিবীটাই এমন, স্বার্থ ছাড়া কেউ চলে না। নাহলে এর আগে তোর বাবা মা তোকে তাড়িয়ে দিল কেন বল না, তাই না? যাই হোক, একটা খবর শুনলাম তো, সেই খবরটা শুনেই আমিও চুপস করে চলে আসলাম। ওই যে ওদিক থেকে ধমকি আসছে, সাবধান ফোকলা ফুকলি, দুটোকেই বলছি বেশি বার বেরো না। তোমাদের যে মেসেজগুলি আছে, চ্যাটগুলি যেগুলি রাত্রেবেলায় করতে, ওটা আর ওই রেকর্ডিংগুলি আছে সব সোশ্যাল মিডিয়ায় দিব। একটা একটা করে দিলেও না এক মাস, এত তোদের কুকীর্তি আছে না, এক মাসেও শেষ হবে না। তাই আগ পাড়িয়ে নিজের পায়ে নিজে কুড়ুলটা দিতে আসিস না, কর না। ফোকলা ফুকলি যা ইচ্ছা তাই কর তোরা, এদিকে হাত বাড়াস না, বুঝলি? এই ফুকলি, টিনু গোয়ালিনী তোকে বলছি, বুঝলি? তুই বরং এক কাজ কর, ঘর সাজা, সুন্দর করে থাক, নতুন স্বামীর নামে কপাল ভরি সিঁদুর পর, হাতে ঝনঝনিয়ে কাঁচির চুড়ি পর, বরকে ভালো মন্দ রান্না করে দে। ওদিকে কেন সোজাসুজি মাথা ঘামাচ্ছিস রে? ওই আপদ দুটোকে ছেড়ে এসছিস, নিজের পেটের সন্তান আর স্বামীকে ফালতু ওদিকে মন দিচ্ছিস। নতুন স্বামী নিয়ে যেভাবে সংসার করছিস করে যা, বোকা। বাবা বলে না দেখছে তুই দূর থেকে, সব দেখছে, একবার বলে তোকে আশীর্বাদ করবে। কি বন্ধুরা, তাই না? টিনু গোয়ালিনীকে বাবা ভোলেনাথ একবার আশীর্বাদ করবে। তাই তুই সংসারেই ধ্যান দে, ফালতু বাচ্চাটাকে নিয়ে কাড়াকাড়ি করিস না, বুঝলি? বাচ্চাটাকে আর তোদের ওই নোংরার মাঝখানে রাখিস না। থাক, ও বাবার কাছে আছে, ভালো আছে, ঠাম্মা দাদুর কাছে আছে, তাই কি না? চল বন্ধুরা, একটু ঠাট্টা মজা করে কিছু প্রথম দিকের কথাগুলি বললাম। সবাই ভালো থেকো, আবার আসবো পরে।